এর মধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা নামের একজন সাহাবী ছিলেন। তো আল্লাহ রাসূল উঠতেছেন না, এই মুহূর্তে তার লাশকে টেনে আনা হয়েছে ওই ভিতরে, মানে তিনি তার শরীর হয়ে গেছে, তিনি অবশ, রক্ত পড়তেছে। তখন এনে আল্লাহ রাসূল দাঁড়ায় আছে, রাসূলের পায়ের সাথে তাকে লাশকে ঠেক দিয়ে রাখা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি ব্যাপার, তুমি এরকম অবস্থায় কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে আসার আগে দোয়া করছিলাম যাতে আল্লাহ তাআলা আমার মৃত্যুটা আপনার পায়ের কাছে, আমার জীবনের শেষ মুহূর্ত আপনার পায়ের কাছে। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন। তিনি রাসূলের পায়ে ঠেক দেওয়া অবস্থায় আল্লাহর কাছে চলে আসেন। আর ছিল আব্দুল ইবনে জাহাশ। তো তিনি দেখেন যে তার হাত পা কাটা। তার বোনকে জিজ্ঞাসা করেছে যে এরকম অবস্থা কেন? তখন তার সঙ্গে বলছে, শোনো, আমি তার সাথে ওই লাইনে দাঁড়াইছিলাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনীকে দাঁড় করালেন। আব্দুল ইবনে জাহাশ দেখে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে। আমরা কি ভাবি, আল্লাহ একটু বাসায় নিয়ে যাও, বউ পোলাপান আছে, ব্যবসা বাণিজ্য রেখে আসছি, বউ পোলাপান আছে, দেখবো। উনি আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ, আমি দুশমনের সাথে শক্তিশালী দুশমনের মোকাবেলা করতে চাই। বলছে, কেন শক্তিশালী দুশমনের মোকাবেলা করতে চাও? আল্লাহ, সে আমাকে হত্যা করবে, আমি তাকে হত্যা করবো, এরকম মোমেন্টে চলে যাবে, আর সে আমার উপর বিজয়ী হবে, আমাকে কতল করে দিবে। কেন? বলছে, আল্লাহ, এই পর্যন্তই শেষ না, সে যাতে আমাকে পরাজিত করার পরে আমার হাত কাটে, পা কাটে, কান কাটে। বলছে, কেন? বলছে, আল্লাহ, তুমি যখন কি আমাদের জিজ্ঞাসা করবা যে তুই আমার জন্য কি আনছো, আমি বলবো আমার হাত, পা, কান, চোখ সব তোমার রাস্তায় কুরবানি করে আসছি। তখন ওই বললেন যে এই হলো তার দোয়া, যে দোয়ার কারণে আল্লাহ তাকে এরকম একটা শাহাদাত নসিব করছে। তোমার এরকম ভাবে সাহাবায়ে কেরাম রাসূলকে ওখানে প্রোটেক্ট করতেছিলেন, জীবন দিয়ে মানব কর্ম রচনা করে। অনবরত তীর আসতেছিল। আর ওই পতাকা ছিল আমাদের প্রিন্স বনি আব্দিদ্দার গোত্রের নেতা সেই মুসআব ইবনে উমাইরের হাতে। ইবনু কামিয়া এসে তাকে কতল করে দিয়েছে। তো এমন ক্রিটিক্যাল মোমেন্ট, সাহাবায়ে কেরাম ছিন্ন বিচ্ছিন্ন, ওইখানে মতো 9 জন সাহাবী 7 জনই শহীদ হয়ে গেছেন, মাত্র 2 জন আছেন। এই মুহূর্তে যে বন্ধুরা বুঝবেন, একজন মহিলা সাহাবী পাহাড়ের উপর দাঁড়াইছিলেন, পানি খাওয়াচ্ছিলেন এদেরকে সাহাবায়ে কেরাম। তার নাম ছিল নুসাইবা বিনত কাব উমর রাদিয়াল্লাহু আনহা। তিনি দৌড়ে এসে দেখেন যে রাসূলের উপর এরকম অ্যাটাক হচ্ছে। একজন সাহাবী পালায় যাচ্ছিল, উনি তার কাছে তলোয়ারটা নিয়ে আল্লাহ রাসূলের সামনে দাঁড়াইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি যখন ডান দিকে তাকাই দেখি উম্মুর আমাকে নিরাপত্তা দেয়, আমি যখন বাম দিকে তাকাই দেখি উম্মুর আমাকে নিরাপত্তা দেয়, আমি সামনে তাকাই দেখি উম্মুর আমাকে নিরাপত্তা দেয়, পিছনে তাকাই দেখি উম্মুর আমাকে নিরাপত্তা দেয়। এই মুহূর্তে উম্মুর দেখলেন তার ছেলের হাতে কেটে ফেলছে দুশমনরা। আমাদের মায়েরা হলে কি করতো? আল্লাহ, আমার সন্তান মেরে ফেলছে, আল্লাহ। তিনি তার পোলার তুলছেন, টেনে তুললে আঁচল দিয়ে ইবে দিয়েছেন, বাবা যতক্ষণ প্রাণ আছে, যদি রাসূলের প্রাণঘাত আছে, তুই আমার মুখ দেখাস না কোনোদিন। দিয়ে আবার তলোয়ার নিয়ে আসছেন, লড়াই। যতক্ষণ রাসূলের পাশে শত্রু ছিল ততক্ষণ এই মহিলা এক হাতে তলোয়ার নিয়ে রাসূলকে রক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পর জিজ্ঞাসা করছেন, তুমি কি চাও?